আসসালামু আলাইকুম। আমি এমডি ইকবাল মাহমুদ ইকু আপনাদের সামনে গবাদি পশুর প্রতিনিয়ত ভিডিও পোস্ট দিয়ে থাকি। তো আজকে আমি আপনাদেরকে একবারে প্রান্তিক খামার পর্যায়ে সেই ভিডিওটা একবার ন্যাচারাল ভিডিওটা দেওয়ার চেষ্টা করলাম। তো আসলে এটা গ্রাম পর্যায়ে আমরা সাধারণত গরু লালন পালন করি। আমরা গরু থেকে সঠিক সময় মাংস পাই না, সঠিক সময় গরুগুলো হিটে আসে না, গরুগুলো থেকে আমরা তাদের প্রপার রেজাল্ট পাই না। তার কারণটা হচ্ছে গরুকে আমরা লালন পালন করতেছি যেভাবে, ঠিক এভাবে যদি লালন পালন না করে এদের খামার এনভায়রনমেন্টটাকে একটু উন্নত করা যেত, তাহলে এই গরুগুলো এই অল্প সময়ের মধ্যে অনেক বেশি মাংস কিংবা দুধ দিত। এর কিছু বুঝা বা কিছু আমাদের না জানার কারণে আজকে গরুগুলোকে এভাবে লালন পালন করতেছি। অনেক বেশি খাবার লাগতেছে, অনেক বেশি জায়গা লাগতেছে। এতে যদি আমরা উন্নত জাতের কিছু গরুকে এখানে সিলেকশন করে লালন পালন করতাম, তাহলে হয়তো 2 থেকে 3টা গরুর মধ্যেই আমরা এই সবগুলো গরুর মাংস পেতাম। এবং এখানে 10টা গাভী না পেলে ভালো জাতের একটা গাভী পাললেই সেখান থেকে আমরা 20 থেকে 25 লিটারের 2টা গরু পুষলেই কিন্তু আমাদের দুধের চাহিদা পূর্ণ হয়ে যেত। আর আমাদের দেশে দুধের যে ঘাটতি, যে পুষ্টির যে ঘাটতি রয়েছে, সেই ঘাটতিটাও পূরণ হতো। গবাদি পশু লালন পালনের বিষয়গুলো যদি সঠিকভাবে জানলে আমরা সেই অনুযায়ী যদি গরুগুলো লালন পালন করতাম, তাহলে আমরা কখনোই লসের সম্মুখীন হতাম না। এই গরুটির যে বয়স, সেই বয়সে ওর মাংস দেওয়ার কথা যতটুকু, সে কিন্তু ততটুকু দেয়নি। আমার এক ভাই বলেছেন যে বডি স্কোর যতটুকু থাকার কথা ততটুকু মাঠ পর্যায়ে নাই। খামারির হয়তো বডি স্কোর সম্পর্কে আইডিয়া নাই। যেমন এই গরুটি হিটে আসার পর গরুটি সাধারণত কনসেপ্ট করতে যাবে না, কারণ এর বডি স্কোর কিন্তু 2-এর কাছাকাছি বা 3-এর নিচে আছে। এই গরুটার নিউট্রিশনাল ঘাটতি রয়েছে। এখানে যে ওর এনভায়রনমেন্টের কারণে ওর ভিতরে কৃমি আক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। এবং কি গরুটিকে শুধুই আমরা যদি বছরকে বছর এভাবে লালন পালন করি, তাহলে কিন্তু মাংস বাড়বে না। এই গরুটাকে যদি নিয়মের মধ্যে আনে 2 থেকে 3 মাস লালন পালন করা যায়, তাহলে এই গরুটা থেকে আপনার প্রপার রেজাল্ট আসবে। আর প্রপার রেজাল্ট আসলে এতে খাদ্য খরচ অনেক কমে যাবে, বাসস্থানের জায়গা কমে যাবে, এবং কি আমরা দুধে মাংসে পুষ্টিতে পরিপূর্ণ হয়ে যাব। তো একটু মোটিফাই করলেই কিন্তু কাজগুলো হয়ে যাচ্ছে। সেদিকে আমরা ভ্রুক্ষেপ নাই, সংখ্যাটাকে বাড়াই, সংখ্যাটাকে কমিয়ে আমরা যদি উন্নত জাতের ফ্রিজিয়ান কিংবা কিছু মানে সাইওয়াল, রেড চিটাগাং এই জাতের উন্নত মানের যেগুলো গরু দুধ বেশি দেয়, যেগুলোতে মাংস বেশি হয়, সেগুলো অল্প পরিমাণে পুষলেই একটা মাংসালো গরু 8 থেকে 10 মণ পর্যন্ত মাংস হয়। আর এই গরুগুলোতে সাধারণত 1 থেকে 1.5 মণের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। তো এভাবেই গরু পালন করতে হবে। আর এভাবে গরু যদি আমরা উন্নত জাতের গরুগুলো লালন পালন করি, আমাদের কিন্তু খামারের যে খরচ সেটা কমে যাবে, পরিবেশের দূষণ কমে যাবে, এবং কি অল্প সময়ের মধ্যে 2-4টা গরু পুষেই আমরা লাভবান হতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।